বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা ভালো আছেন সবাই? কাছে কাছে বসে মানুষ কাজ দিয়ে পিছনের দিকে বসতে যাবে, সেজন্য একটু সবাই আগাইয়া বসে পিছনের লোকদেরকে বসার সুযোগ করে দেয় ইনশাআল্লাহ। একটু আগায় আগায় বসে আমরা সবাই মেহরবানি করে যাতে পিছনের লোকজন আইসা পিছনে বসার সুযোগ পায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া ক্বালা তাআলা ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একটু দরুদ শরীফ পড়ি। বালাগাল্লাহুলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই মহব্বতে পড়ি। বালাগাল্লাহুলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुसे मिले न मिले मोहम्मद मिले यानी जो शाय जिसके अल्लाह मिले। बलगलौला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत ज़मीउ ख़िसालिही
আলাইহি ওয়া আলিহি। সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়া পড়ি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা দরায় বাসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া কি জানেন? ওয়াজিব। কি ওয়াজিব? মনে রাখবেন, নবীর নাম শুনলে সঙ্গে সঙ্গে নবীর উপরে দরুদ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একদল ফেরেশতা বানায় রাখছেন, নিযুক্ত করে রাখছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর উপর যখন কেউ দরুদ পড়বে, সে যে কোনো জায়গা থেকে, পানির তলে থেকে, সমুদ্রের মধ্য থেকে হইলেও ওই দরুদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় নিয়ে ফেরেশতারা পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। শামসুল উলুম মাদানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে চরাত পাখিয়া দক্ষিণ পাড়া মুক্তাগাছা মোমেন সাহেব ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাচারা, আমার পর্দা অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আমার দিল খোলা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ এরকম, আবার একটু জোরে আওয়াজ দিয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকশনও শেষ, আওয়াজও শেষ নাই। ইলেকশনও গেছে গা, আওয়াজও গেছে গা। বলতে পারেন হুজুর ইলেকশনে তো চা খাওয়াইতো, আপনি তো কিছু খাওয়াইনি না, আওয়াজ আর কত জোরে হবো, ঠিক না? সম্মানিত হাজরিন, আমরা মুসলমান, আমরা যেখানে একটু লাভ দেখি সেইখানে আগাই, যেন লাভ নাই সেইখানে আমরা আগাইতে চাই না। কথা ঠিক না বেঠিক বলেন? আমি যদি আপনাকে একটু দাওয়াত দেই, আপনি আগে জানবার চাবেন, ওইখানে গেলে সুবিধাটা কি? আগে জানবার চাইবেন। তো আজকে কোরআনের টানে, হাদিসের টানে, আল্লাহ এবং রসুলের মহাব্বতে যারা এখানে আসছেন, এটা আল্লাহ পাক আপনাদের কবুল করছে, কারণ আসতে পারছেন। এলাকার মানুষ কি এই কয়জনে আপনারা না আরো আছে? আছে না? আজকের দিনে একটা ড্যান্সের ব্যবস্থা করা হইতো, ড্যান্স। 12 ডজন 12 প্লাটুন বিজিবি পুলিশ র্যাব দিয়াও এলাকা নিয়ন্ত্রণ করে রাখতে পারতো না। কথা ঠিক না বেটি? সম্মানিত হাজরিন, আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করলেন, আমরা আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রশংসা করার মাধ্যম আছে, সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হলো আলহামদুলিল্লাহ বলা। সুবহানাল্লাহ। আল্লাহ যত প্রশংসা করার মাধ্যম আছে, যতভাবে আল্লাহর প্রশংসা আমরা করি, সব প্রশংসা মূল হেড
মাথা হইল আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করা। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ তার নামে জান্নাতে একটা বৃক্ষ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। عن مالك بن أنس رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من قال الحمد لله غرس له شجرة في الجنة ومن قال سبحان الله والحمد لله تملأ أو تملأان ما بين السماوات وما في الأرض। আনাস ইবনে মালিক বলেন, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার নামে এই আসমান জমিনের ফাঁকা জায়গাটা সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেন। কোন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত, এত বরকতময় মাহফিল এটা। এখানে আসলে শুধু লাভ আর লাভ, না লস আছে? আছে। আমরা কি জান্নাতি মানুষ, ঠিক না? বইছি কোথায়? জান্নাতের বাগানে, মানে জান্নাতের বাগানে। জান্নাত মানেই বাগান, তারপর আমরা বসছি বেহেশতের বাগানের মধ্যে। কিভাবে? আল্লাহ হাবিব ইরশাদ করেন যেখানে কুরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়। ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে বলতে থাকে, আল্লাহ অমুক জায়গায় একটা মাহফিল চলতেছে, দ্বীনি মাহফিল, ওইখানে তোমার বান্দারা কুরআন হাদিসের কথা শুনতেছে, তুমি তাদেরকে মেহেরবানি করে মাফ করিয়া দাও। ফেরেশতারা সূরা মুমিনের মধ্যে আসতে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, আল্লাহ এই বান্দাগুলিকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি না ইসলামের মধ্যে আছি? কি বলেন আপনারা? আমাদের ইমানের শক্তি বেশি না কম? বেশি না কম বলেন? কম না বেশি? কম। ঠিক আছে, হ্যাঁ, আমি তো কম বলি না, আমরা বেশি। জান্নাতি মানুষ তো আমরা। কারণ জিকির করলাম না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে পড়ছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফি কলবিহি ফাদাখালাল জান্নাহ, যে লোকটা একবার জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মনে মনে একবার অন্তর দিয়ে বিশ্বাস করে, ওই লোকটা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা কি জান্নাতে আশা করতে পারি না? অবশ্যই আমরা একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা করতে পারি ইনশাআল্লাহ। আমরা আজকে ইসলামরে বানাই ফেলছি হাফ প্যান্ট মার্কা ইসলাম। কি মার্কা? মনে কিছু নিয়েন না, হাফ প্যান্ট মার্কা ইসলাম বানাই ফেলছি। কিভাবে? বুড়া বেড়া একটা মুরব্বী মানুষ প্যান্ট কিনছে, প্যান্ট, পাঞ্জাবি পায়জামা এগুলি ভালো লাগে না, প্যান্ট কিনছে একটা, রাস্তা দিয়ে যখন আইটা যায় রাস্তা পরিষ্কার হয়ে যায়, মানে মাটি চেষ্টা যায় আর কি, বুঝছেন তো? তো এই দৃশ্য দেখা মানুষ হাসে, তো মুরব্বীর উঠছে রাগ, উঠলে বউরে যায় যে বউ প্যান্টটা একটু আমার কাটতে দাও নিজ দিয়া। বউ কয় বুড়া মানুষ চোখকে দেখি না, তোমার প্যান্ট কাটবো কেমনে আমি? তোমার মেয়ের কাছে যাও। মেয়ের কাছে গেছে, মা প্যান্টটা একটু কাটতে দাও নিজ দিয়া। কয় বাবা আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত, তোমার প্যান্ট কাটবো কোন সময়? যাও তোমার বৌমার কাছে। পুতের বউয়ের কাছে গেছে, পুতের বউ গেছে, বাবা শ্বশুর বাবাজি আমি রান্না বান্না নিয়ে ব্যস্ত, দেখতেছেন আমি আপনার প্যান্ট কাটবো কেমনে? এবার মনটা খারাপ করে সকালবেলা রাতের বেলা শুয়া রয়েছে। শুয়া রইলে তিনজনের মধ্যে একটা টেন্ডেন্সি যাচ্ছে, এই তিনজন যে তিনজনে বলছিল, বইয়ে কইতেছে মুরব্বী কইল প্যান্টটা একটু কাটিয়ে দেবে, কাটিয়ে দিলাম না, মন খারাপ করবো, যা কেন্সি একটা লইয়া প্যান্টের 6 ইঞ্চি কাটিয়ে দিছে নিজ দিয়া।
এবার মেয়ে কইতেছে বাহে একটা আদেশ করলো, আদেশটা মানলাম না, বাপ মন খারাপ করবো, হে কেনছিল যে আরো 4 ইঞ্চি কাটছে। এবার হয়েছে কত 6-4-10। এবার পুতের বয় কইতেছে শ্বশুর একটা আদেশ করলো মানলাম না, যাক কেনছি একটা লয়ে যায়, হে কাটছে আরো 2 ইঞ্চি। এবার সকালবেলা মুরব্বি উঠতে হাফ প্যান্ট হয়ে গেছে, হাসিলে ফুল প্যান্ট হয়ে গেছে কি হাফ প্যান্ট। সম্মানিত হাজিরিন, হাইসা দিলাম, মনে কষ্ট লাগে। ইসলামকে আমরা যেভাবে চাইতেছি ওইভাবেই ব্যবহার করতেছি, ইসলামকে যেভাবে মনে চাইতেছে সেইভাবেই ব্যবহার করতেছি। ইসলামকে যেভাবে ইচ্ছা আপনার মনের মতো মানার জিনিস কি ইসলাম? আপনি সঠিক করে বলেন, ইসলাম কি আপনার মনের মতো করে মানার জিনিস? ইসলামের বিধি নিষেধ আছে না? আজকে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের ফেরকা বের হয়ে গেছে। একদল কইতেছে নামাজ পড়ে দোয়া করুন লাগবো না, বলতেছে নাকি বলতেছে না? বলতেছে না। আর একদল কইতেছে দাফন কাফন করে, মানে মৃত্যু মানুষটাকে দাফন কাফন করার পর দোয়া টোয়া করায় বলে আপনার আগে করতেন, তাই না? এখন ফতোয়া বাইরেতেছে এগুলি লাগতো না নাকি? হ্যাঁ, এগুলি লাগতো না। মিলাদ করুন লাগতো না, আইসা দোয়াও করুন লাগতো না, মিলাদও করুন লাগতো না, কিয়ামও করুন লাগতো না, কুচ্ছু করুন লাগতো না। তাহলে করুন লাগবো না কি বলেন আপনারা? এইভাবে ছাড়তে 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 ইসলামের ওই যে হাফ প্যান্টের উদাহরণ দিলাম না, এরকম হাফ প্যান্ট মার্কে ইসলাম বানাই ফেলছে আমরা। এখন কথা বলেন ঠিক না ব্যাঠিক বলছি বলেন? সম্মানিত হাজিরিন, কষ্ট লাগে। এগুলা ফতোয়া দেওয়ার দরকার কি? যে ব্যক্তি নামাজ পড়ে রাস্তাঘাটে, যে ব্যক্তি অমুসলিম, তাকে দাওয়াত দেন ইসলামের দিকে, সে ইসলাম গ্রহণ করুক, এইটা হলো আমাদের কাজ, নাকি বলে? এগুলা নিয়ে ফতোয়াবাজি করার কোনো দরকার আছে? এই যে আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা এত পরিশ্রম করে, মেহনত করে, নিজের টাকা পয়সা ব্যয় করে আল্লাহর পথে যে মানুষকে ডাকতেছে। আমি এই জন্য গত একটা সম্মেলনে গফরগাঁও আমি এই কথাটা বলে আসছিলাম। আমাদের এই দেশে, আপনি বাংলাদেশে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, আরো যত ফেরকা টেরকা, জামাত ইসলাম বলেন বা তাবলিগ জামাত বলেন, যত দল আছে সব চাইতে ইসলামের পক্ষে কাজ করতেছে আমাদের তাবলিগ জামাতের ভাইয়েরা। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আমাদেরও দরকার আছে কি নাই বলেন আপনারা? আছে না? আমরা আজকে এই সবার থেকে নিয়ত করে বাইরব, আমরা আগামী চাঁদের মধ্যে ইনশাল্লাহ কমপক্ষে 3 দিনের লেগে হইলে যাতে নেশাবে বাইরে, এই নিয়ত করে আমরা বাইরে বার পাবো না ইনশাল্লাহ। এন কথা বইলা যায় আবার উল্টা দেন না গেছে, রাস্তার মধ্যে যায় গিয়া সুন্দরের কথা হুজুর বইলা গেছে বলবো। 3 বন্ধু রুডি একটা রাস্তা দিয়ে রওনা দিছে। রুডি হয়েছে একটা বন্ধু কাটা, আপনারা জবাব দিয়ে, নইলে কিন্তু আমি বুঝবো আপনারা বুঝতেছেন না। 3 বন্ধু রুডি একটা, কারণ ভাগ করলে পড়বো 500 টাকা করে। 3 জন মিলে পরামর্শ করছে, ল শুয়া থাকি, যে সবচেয়ে দামি স্বপ্ন দেখবো সেই রুটি দেখাবো। এবার 3 বন্ধু ঘুমাইতেছে। এবার একটা বড় যেটা যেটা আমার সুডুটার বড়টা মাঝখানাটা কইতেছে, বাইরে এত দ্বারা জানানো যাইতেছে যে আমি একটা খুব দামি স্বপ্ন দেখছি। আমি দেখলাম আকাশ থেকে একদল ফেরেশতা আমার 7 আসমানের উপরে তুলে আনিছে। এত দামি স্বপ্ন আমি দেখলাম, রুটি আমি খাবো। গেল একজনের স্বপ্ন। এবার বড়রাই কইতেছে, ভাই তুমি যে স্বপ্ন দেখছো, আমি তার আরো দামি স্বপ্ন দেখছি। তুই কি দেখলি? আমি স্বপ্ন দেখলাম আকাশ থেকে ফেরেশতা আইসা আমাকে আরশে আজিমের কিনারা লয়ে গেছে গা। এত মূল্যবান শাহী স্বপ্ন দেখলাম, রুটি আমি খাবো। সুখটা যেটা এটাই কইতেছে কি, ভাই আপনারা তো সবাই দামি স্বপ্ন দেখলেন, আমি যে একটা গজবের স্বপ্ন দেখছি। তুই কি দেখলি আবার বেটা? আমি দেখছি আকাশ থেকে ফেরেশতা, একটা মোড়া ফেরেশতা কালা লাডি একটা লইয়া আয়া কইতেছে, রুটি খাইয়া তুই হইয়া থাক, বলে তোরা জানা মাইরা আলাম দইরা। ফেরেশতার ভয়ে রুটি খাইয়া আবার হইয়া আসছিলাম ভাই। এবার ওই 2টা রুটি খুঁজে, রুটি তো নাই রে।
রুটি তো নাই, কয় ফেরেশতা তাইলে তোরে মারবার লেগা, তুই রুটি খাই হারাইলি, কাম করে খুঁজবার পারি না। আমি দুজনে খুঁজছি, আপনি গেছেন 7 আসমানের উপরে, আর উনি গেছে আর সাজিন, আমি দুজনে খুঁজছি, কেউ ওই পাইছি না। রুটি খাওয়ার লেগে মিথ্যা স্বপ্ন দেখলো, রুটি নসিবে জুটছে? আপনারা বলেন জুটলো? জুটে নাই। এখানে কথা এনে বইলা গেলেন, রাস্তা দিয়ে কথা উল্টাবেন না, উল্টাইলে কিন্তু এই যে এরকম মুসিবতে পড়বে। সম্মানিত হাজিরিন, আমার ভূমিকা শেষ করলাম, আলোচনায় ফিরি। আমি কোরআন শরীফের সূরা আনফাল থেকে একটা আয়াত তেলাওয়াত করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা একটু দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা একটু দোয়া করেন আমি এই আলোকে যাতে কিছুক্ষণ কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি হলো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে মনের ভিতরে একটা ভয় জাগে, কোন হুকুমটা আল্লাহ জানি আমি অমান্য করে ফেলছি, এইরকম একটা টেন্ডেন্সি, এইরকম একটা ফিলিংস তার মনের মধ্যে শুরু হয়ে যায়, উদয় হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিনের যখন নিদর্শনগুলি তার সামনে পাঠ করা হয় তখন তাদের ঈমান অটোমেটিক ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো হলো কাদের গুণ? কোয়ালিটি। কাদের কোয়ালিটি? এগুলো হলো কোয়ালিটি অফ দ্য মুমিন, মুমিনদের কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি অফ দ্য বিলিভার অফ আল্লাহ। যারা আল্লাহ বিশ্বাস করে তাদের কোয়ালিটি হইল আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যখন তাদের সামনে পাঠ করা হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই মুমিনদের আরেকটা গুণ হইল তারা সব সময় বিপদে আপদে সর্বাবস্থায় ভরসা করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা বলছে মুমিনের আল্লাহ এখানে বলেন তো দেখি? কয়টা গুণের কথা বলছে? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যাবে, আমি আল্লাহর কোন হুকুমটা জানি অমান্য করলাম। 2, যখন আল্লাহর নিদর্শন তাদের সামনে পাঠ করে শোনানো হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। 3, তাদের ভরসা করা উচিত একমাত্র কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আমরা কি আল্লাহর উপর ভরসা এখন করতে পারি? করতে পারি? পারি ঠিক, কিন্তু আমাদের ঈমান অত মজবুত না। আপনারা বলেন ঈমান কি মজবুত? ওই যে স্বাধীনতা যুদ্ধ যখন চলতেছিল, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, যখন স্বাধীনতা যুদ্ধ চলতেছিল আমাদের দেশে, লিবারেশন ওয়ার 1971 সনে যারা দেখছেন, আমার জন্ম অবশ্য অনেক পরে, স্বাধীনতার অনেক পরে, আমি দেখি নাই। এক পাঞ্জাবি মিলিটারি বাঙালি একটারে দুইরা জিজ্ঞাসা করছে, তুমি হিন্দু হো না মুসলমান হো, বাতাও তুমি কোন হো, তুমি হিন্দু না মুসলমান কহো। বাঙালিরা কইতেছে মাই মুসলমান হো, আমি মুসলমান। এবার পাঞ্জাবি বলতেছে, ঠিক আগার তো মুসলমান হতো কালেমা বাতাও জুড়ছে, তুমি যে তো মুসলমান কালেমা কহো। এবার বাঙালি কইতেছে দেখেন কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি কয়ে বাঙালি না জানজালে, मायने तुमको कालेमा बताने को कहता हो, ये तो कालेमा नहीं रे बंगाली, ये तो मुसीबत में दुआ है। আমি বললাম তোমার কালেমা খোবা, আপনারা বলেন বাবাজি আমাদের কালেমা কি এই পদের যেটা কইছে বাঙালি, আমাদের কালেমা কি এই পদের? পাঞ্জাবি কইছে তোমারে কইলাম কালেমা খোবা,
তুমি যে ওই দোয়া কইতেছো যেই দোয়া মানুষ মুসিবতের মধ্যে বইরা কয়, এবার বাঙালি কইতেছে স্যার হামবি মুসিবত মে গেরে হ্যাঁ, আমি তো মুসিবতে পড়ে কালেমা ছাড়ছি, আমি রিয়ামনে ছাড়ছি। বলে যখন মুসিবত আয়াম করে তখন কি এর ইসলাম কি এর কালেমা আগে জান বাঁচাই নাকি বলে, আগে জান বাঁচায়। ওই পাঞ্জাবি আর বাঙালির দশা না, মনে কিছু নিয়েন না, বাস্তব কথা বলছি। সুতরাং এই যে দেখেন আমি যাইতেছি মূল আলোচনার দিকে। আমি একটা হাদিস পড়ছিলাম, সেই হাদিসটা হলো প্রত্যেক মুসলমানের উপরে ওই পরিমাণ এলেম অর্জন করা ফরজ যেই পরিমাণ এলেম অর্জন করলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমগুলি বিধানগুলি মেনে চলতে পারবে, এই পরিমাণ এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিল আজকে একটা মাদ্রাসার উদ্যোগে, ঠিক না? মাদ্রাসার নাম কি? শামসুল উলুম মাদানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে। আপনাদের এখানে আমি একটা জিনিস আগে জেনে নেই, আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা মাদ্রাসাকে সহযোগিতা করেন তো ইনশাল্লাহ নাকি? অবশ্যই সহযোগিতা করবেন। আমি অবশ্যই কথাটা শেষ দিকে বলতাম, একটু আগেই বলতেছি, এই জন্য পরে যদি পয়েন্টটা ভুলিয়া যায়, এই কারণে এই মাদ্রাসাকে আপনারা অবশ্যই মন প্রাণ দিয়ে তো ভালোবাসবেনই, একটা একটা সন্তান দিয়ে অবশ্যই এই মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন। কারণ আল্লাহর হাবিব ইরশাদ করেন, আপনার সন্তান যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সন্তান আপনার জানাজা নামাজ পড়াইয়া আপনাকে যখন কবরে নামাইবে, আপনার কবরের সমস্ত আযাব মাফ হয়ে যাবে। সুতরাং আজকাল মারা গেলে মারা তো যাওয়া লাগবে নাকি লাগবে না, কি বলে? মারা যাওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। থাকা যাবে দুনিয়ায়? থাকা যাবে? কেউ থাকতে পারছে? আপনি পিছনের দিকে তাকায় দেন, আপনার দাদা আছে কিনা বা আপনার বাপ আছে কিনা? অনেকের আছে আলহামদুলিল্লাহ, সবার কথা বলছি না। পিছনে তাকাইলে দেখা যায় দাদা চলে গেছে, বাপ চলে গেছে, মাও চলে গেছে। কারণ সিরিয়াল মনে করেন আমার যাওয়ার সিরিয়াল আছে, আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জুড়ে সবাই পড়ি, বাইরে একটা আওয়াজে যাতে মানুষ বুঝে যে কিছু মানুষ হয়েছে, আমি বার্তা এখানে আমিও যাই। তো জুড়ে জুড়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আদর করিয়া মৌলা মানুষ তুমি বানাইয়া, কেমনে দিবা তুমি আবার জাহান্নামে ফেলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকাল আদব কায়দাও আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে গেছে, ঠিক না? আদব কায়দা আল্লাহ রাসূল বলছেন, ইউসাল্লিমু সাগীরু আলাল কাবীর, ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে, আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে। আছে এগুলি হন বাবাজি? আছে 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 নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রশ্ন করছে, হুসাইন কত দিন তুমি বড় না আমি বড়? খেয়াল করেন বাবাজি, খুব সাংঘাতিক খেয়াল করেন, নাহলে বুঝবেন না। হুসাইন আমি বড় না তুমি বড় বলো দেখি। নাতিরে কইতাছে না না, নাতি উত্তর দিতেছে কি না না আমি বড়। তুমি বড় কিভাবে? খেয়াল করেন সম্মানিত হাজির, কিভাবে?
এবার নানা নাতি প্রশ্ন করছে নানারে, নানা আপনার বাপের নাম কি? আব্দুল্লাহ। হ্যাঁ, আমার বাপের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহরে কয়জনে চিনে বলেন আপনি? আব্দুল্লাহরে কয়জনে চিনে আপনার বাহিরে? আমার বাপ আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরত আলী। আপনি নিজেই বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর ওই শহরের দরজা হইল আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আপনার বাহিরে কয়জনে চিনে? আমার বাহিরে তামাম পৃথিবী চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাংঘাতিক কথা বলছো নাতি তুমি। পরে বলতেছে আপনার মায়ের নাম কি? মায়ের নাম আমেনা। আমেনা রে কয়জনে চিনে? আমার মা সাইয়্যিদাতুন নিসায়ে ফাতেমাতুজ জোহরা, যিনি জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার হবে, বিশ্বনবীর কন্যা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, যিনি বেহেশতে সকল মহিলাদের সর্দার হবে, তিনি হইলেন আমার মা, যাকে পৃথিবীর সব মানুষ চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুক্তিতেও নানা হাইরা গেলে। 3 নাম্বার যুক্তি কয় নানা আপনার নানার নাম কি? আমার নানার নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব রে কয় বেড়াইছি? দেখো আব্দুল ওয়াহাব রে কয় বেড়াইছি না? আমার নানা বিশ্বনবী আখেরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে না বানাইলে আল্লাহ দুনিয়াটাই বানাইতেন না, তিনি হইলেন আমার নানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নাতিরে কুলে নিয়া চুমা খাইয়া বললেন কি জানেন? নাতি আজকে আমি তোমার কাছে হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী নাতিকে, অর্থাৎ বাচ্চাদেরকে। এই কথাটা বোঝা পারলে এই রেফারেন্সটা কান দিলাম। আর আজকে তো আমরা বাচ্চা কাচ্চা দেখলেই ওই মসজিদের মধ্যে যদি যায় ওটারে চড়াইয়া থাপড়ে বের করে দেন, অথচ মাসলা হলো মাসলা জেনে রাখেন। আপনার সন্তান হলে আপনার সাথে বাচ্চাকে দাঁড়া করাইবেন কাতারের মধ্যে, আপনার সাথে আগা কাতার হোক বা পিছা কাতার হোক, কোনো সমস্যা নাই। এটা কোরআন হাদিসের কথা বলছি না, রেফারেন্স আসছে। বাচ্চাদেরকে মসজিদে যাওয়ার জন্য প্রয়োজনে পকেটে লজেন নিয়ে যাবেন। বাচ্চা মসজিদে যায় লজেন খাইলে ওই বাচ্চা মসজিদে আরো বেশি বেশি যাবে। যেরকম কথা ঠিক না বেশি? আমরা তা না করে বরং বাচ্চা দেখা চা চড়াইয়া থাপড়ে মসজিদ থেকে বাইর করি, এগুলো ঠিক না। এই বাচ্চাদেরকে রসুল অত্যন্ত ভালোবাসতেন। সুতরাং একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, ছোট ভাই উমায়ে, এর একটা পাখি আছে, পাখিরা মরে গেছে গা। আল্লাহ রসুল উমায়কে বলেন, উমায়ে তোমার পাখিরা কি হয়েছে? পাখিরা মরে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ঘটনা, জানাও তার মনের মধ্যে একটু সান্ত্বনা দেওয়ার জন্য জিজ্ঞেস করছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তোমার পাখিটার কি হইলো? মা ফালা নুগায়ের, তোমার নুগায়ের বুলবুলি একটা পাখি ছিল, এই পাখিটা মারা গেছে। আল্লাহ রসুলকে ছোট বাচ্চায় জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি একটা বিশ্বনবী, আপনি আমার পাখির খবরটা পর্যন্ত রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও বাচ্চারা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী যত কুল কায়নাত আছে সকলে নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহকে পাইতে হবে সম্মানিত হাজিরিন, রসুলকে পাইতে হইলে এই রাস্তায় আসতে হবে, নাকি না এসেই পাওয়া যাবে? বলেন, না এসেই পাওয়া যাবে? ইব্রাহিম ইবনে আদমের নাম শুনছেন না আপনারা? ইব্রাহিম আদম বলকের বাদশা ছিলেন। এই ইব্রাহিম আদম একদিন রাতের বেলা ঘুমাইতেছেন,
একটা লোক তার ঘরের ছাদের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। আপনারা দেখছেন আগের যুগে যখন মানুষ খরম পাও দিয়ে আটতো, রাস্তা দিয়ে আটটা গেলেও কিন্তু একটা খটখট শব্দ করতো, ঠিক না? বা মোটা জুতা পাও দিয়ে হাঁটলেও একটু শব্দ করে, এখনো করে, ঠিক না? তো ইব্রাহিম ইবনে আদম বলকের বাদশা, বলক ইরান পারস্য সাম্রাজ্যের একটা জায়গার নাম বলক। এই জায়গার বাদশা ঘুমাইতেছেন, ছাদের উপরে খটখট শব্দ হইতেছে, বাসার ঘুমায় ডিস্টার্ব হইতেছে। দেখেন না ওই যে আমরা যখন ঘুমাই, গত রাতের যে দৃশ্যটা গেল, আপনার তো গ্রামে আসলেন একটু নিরাপদে, আমি শহরে থেকে বুঝছি কি জ্বালাটা গেছে গত রাইতে। এমন আওয়াজ হইতেছে কম্বরের মধ্যে যেটা হইয়া রয়েছে ওইটা সজিন্দ হয়ে যাবার চা জোরে কোন কথা ঠিক না ঠিক কইতেছি। এইরকম ডেক্সের আওয়াজ, এইরকম ফাড়াফাড়ি, অবশ্যই ইসলামী সম্মেলনের মধ্যে মানুষ নাই, কথা ঠিক না বেটি? মানুষ নাই, তাই না? এই ইব্রাহিম ইবনে আদম ঘুমাইতেছেন, এমন সময় একটা লোক তার ঘরের ছাদের মধ্যে হাঁটতেছে। ইব্রাহিম ইবনে আদম বলেন, কে? লোকটা উত্তর দিল, আমার একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা হারাইয়া গেছে, এই ঘোড়াটাকে খোঁজার জন্য আমি আপনার ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছি। বাদশা কইলেন, আরে বেকো, এই ছাদের উপরে ঘোড়া পাওয়া যাব? ঘোড়া যেন হারাইছে ওইখানে যাও, ছাদের উপরে তো ঘোড়া নাই। খেয়াল করেন কথাটা কি বুঝাবার চাইতেছি। এবার লোকটা উত্তর দিলেন, বাদশাহ, ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় তাহলে আপনি কেমন করে এই সাম্রাজ্যের ভিতরে, এই সংসার ভিতরে শুয়া আপনি কিভাবে আপনি আল্লাহকে পেতে চান? জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার হুঁশ ফিরে এলো, বাদশা বুঝতে পারলো কথা তো ঠিকই বলছে, আমি এখান থেকে বের না হলে আমি আল্লাহকে অবশ্যই পাবো না। বাদশা রাতের বেলা ঘোর অন্ধকারে তার রাজ দরবার ত্যাগ করে চলে গেলেন একটা জঙ্গলে। সকাল হলো, মন্ত্রী মিনিস্টার রাইসা বাদশাকে খুঁজতেছে, বাদশা রাজ দরবারে নাই। চতুর্দিকে খোঁজাখুঁজি করা শুরু করছে, কোথাও বাদশা নাই। বহুদিন খোঁজাখুঁজির পরে একটা নদীর পারে যায়, সমুদ্রের পারে যায় এক মন্ত্রী দেখে বাদশা বৈশা বৈশা পাঞ্জাবি সেলাই করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা পাঞ্জাবি সেলাই করতেছে, বলতেছে, বাদশা আপনি আপনার রাজকীয় হাল ছেড়ে আপনার এই অবস্থা কেন? আপনি আমাদেরকে না বলে আপনি চলে আসলেন। বাদশা উত্তর দিলেন, ও আমার মন্ত্রী, আমি যখন বাদশাহী করতাম, অর্থাৎ আমি যখন বলকের বাদশা ছিলাম, তোমারা মন্ত্রীরা এবং আমার সামান্য কয়েকজন লোক আমার কথাবার্তা শুনতা। আজকে আমি রাজ দরবার ত্যাগ করার কারণে তাম পৃথিবীর সমস্ত জীবজন্তু, সমস্ত মাখলুক আমার কথা মাইনা চলে। যখন সুবহানাল্লাহ, সমস্ত মাখলুক আমার কথা মানে। এখন কিভাবে? তার প্রমাণ দেখাইলেন মন্ত্রীকে। তার হাতে যে সুই ছিল, সেলাই করতেছিল জামা, সুইটা মারছে মেলটা নদীর মধ্যে। এবার ডাক দিছে, এই সুই মাছ, সুইটাকে আমার নিয়া। বাদশা বলার সঙ্গে সঙ্গে সম্মানিত হাজিরিন, অনেকগুলি মাছ এক একটা সুই মুখে করে নিয়া আইসা বাদশা ওই বাদশা ইব্রাহিম ইবনে আদমের সামনে আইসা হাজির হয়ে গেছে। বাদশা বলতেছে, আমার সবগুলি সুইয়ের প্রয়োজন নাই, আমি যে সুইটা ফালাইছি ওই সুইটা আমাকে দাও। এমন সময় দেখা গেল একটা বিরাট বড় মাছ সমুদ্রের তীর থেকে আইসা, তীরে আইসা ইব্রাহিম ইবনে আদমের সামনে তার নিক্ষিপ্ত সুইটা আইনার সামনে নিক্ষেপ করে দিয়া দিয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহওয়ালাদের ইতিহাস। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি ওই কথাটা আবারও বলছি, এই ঘরে বৈশা আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে দিনের পথে যাইতে হবে। কোথায় যাইতে হবে? দিনের পথে যাইতে হবে। আমাদের ভাইয়েরা যেভাবে তাবলীগ জামাতে কাজ করে, এই জামাতের সঙ্গে একটু শরীক হন, ইনশাল্লাহ আপনার কিসমত ভালো হয়ে যাবে। সেরকম সুবহানাল্লাহ। আবার একটু জিকির করে লা ইলাহা, আমার একটু পানি এনে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা বিশ্বভুবনে যা কিছু আছে সকলে মানিল তাদের প্রভুকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তারা আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? শেষ করে দিতাম এখানে না আরো কিছু বলবার কম বলতে থাকবো? তো আপনারা একটু দোয়া করেন, আমি একটু পানি খেয়ে নেই, তারপরে ইনশাল্লাহ আমি আর বাকি কিছু কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। এই প্রোগ্রাম চলতেছে একটা মাদ্রাসার অধীনে, ঠিক না? আজকাল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা হেডমাস্টার বা ভাইস চ্যান্সেলরের সামনে রিবেল বা সোজা করে কয় স্যার কি করবেন, সোজা করে কলকাতারি কথা বলেন, ঠিক না বেটি? রিবেল বা সোজা করে ধরে স্যারের কয় যা করবেন ঠিক মতো কম। এই কথা বলে কি বলেন আপনারা? কি বলেন? নরসিংদী এলাকায় একটা ঘটনা ঘটছে, আমি শুনলাম। প্রাইমারি স্কুলের ছাত্ররা মিছিল বের করছে হেডমাস্টারের বিরুদ্ধে। হেডমাস্টার চাই না, চাই না। তো লোকেরা বলে হেডমাস্টার কি জিনিস করছে? হে খালি করে পিড়ায় আর পিড়ায়। এই বাচ্চারা যে মিছিল করে কায়দা শিখলো কাগর কাছ থেকে, ওই বড়দের কাছ থেকে। বড়রা শিখছে নেতার খেতাদের কাছ থেকে। নেতারা কইছে আমাদের পকেটে টাকা ব্যয় কইরা পকেটে রাস্তার মধ্যে নামাই দিছি, মরলে গুলি খাইয়া কুকুরের বাচ্চার মতো তরালো। আমরা বইয়া ওই রাজধানীতে কোকা-কোলা 7-আপ খাই। জুড়ে কোন কথা, ঠিক না বেটি? এই চলছে আমাদের বাংলাদেশে বাবারা। এক মাদ্রাসা ছাত্র ফার্স্ট বয়, জুতা নাই, খালি পায়ে যায় মাদ্রাসা, খালি পায়ে। এই উঠবা না, শোনো কি কই, শুনে যাও, কাজে লাগবে জীবনে। সব ছাত্ররা জুতা পরে আসে। বাবাদিরা একটু বেয়াদবি করতেছে, কিন্তু মনে কিছু নিয়ে না, আমার গলা টানতেছে না, কারণ একটু গরম পানি খাই নিতেছে। একটু জিকির করতে থাকেন আপনারা, আমি শেষ করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, সমস্ত ছেলেরা জুতা পায়ে দেওয়া যায় যে ফার্স্ট বয়, রুল নাম্বার 1, এ যায় খালি পায়ে। উস্তাদ ডাইকা বলতেছে, এই শোন, আজকে ছুটির পর দেখা করবি কেমন? আচ্ছা, ছুটি হয়েছে, দেখা করতে। কয় তুই ফার্স্ট বয় মাদ্রাসা, এই শীতের দিন জুতা খেলা মাদ্রাসায় খালি পায়ে আসো, ওই আলমিরার উপরে একজন জুতা আছে, এটি নিয়ে পরিষ্কার করে কালকার থেকে জুতাটি পায়ে দিয়ে মাদ্রাসা আসবি কেমন? এবার বাচ্চা করছে কি, উস্তাদের পায়ের জুতা লয়ে গেছে, যে মায়ের গেছে, মা একটু গরম পানি করে জুতাটি একটু পরিষ্কার করে দাও। মায়ে গরম পানি করছে, কাপড়ের জুতা ছাড়ছে, জুতার কোনো খবর নাই, জুতা সিরা টিরা পরিষ্কার। এই সিরা খণ্ডগুলি লইয়া দর্জির কাছে যাইয়া বলতেছে, দর্জি এই টুকরাগুলি দিয়ে আমার মাথার একটা টুপি বানাই দাও। দূরে কোন সুবহানাল্লাহ। এবার উস্তাদের দেওয়া জুতা মাথার টুপি বানায় মাদ্রাসায় রওনা দিছে। উস্তাদ মনে মনে ভাবতেছে, আজকে আমার আদরের ছাত্র জুতা পায়ে দিয়ে আসবে, আমি দেখবো কত সুন্দর দেখা যায়। তো দূর থেকে তাকায় দেখছে, না
ওই খালি পায়ে আসতেছে উস্তাদ, মাদ্রাসা সঙ্গে সঙ্গে ছুটি দিয়ে দিলেন, যা আজকে তোদের পড়াবো না, আমার মন মেজাজ ভালো না। তো ছাত্র সব চলে গেছে। ওই ছাত্ররা আস্তে আস্তে এসে উস্তাদের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে বলতেছে, উস্তাদজি দরজাটা একটু খুলেন, আমার মনের কথাটা বলার জন্য আমি আসছি। উস্তাদ বলতে, যা, তোর কোনো কথাই আমি শুনবো না, তুই আমার পুরাতন জুতা দেখে ঘৃণা করলি, খালি পায়ে আসলি। ছাত্র বলতেছে, উস্তাদজি মেহেরবানি করে আমার মনের কথাটা একটু বলি, খুলেন দরজা। এবার উস্তাদ দরজা খুলে দিছে। ছাত্ররা বলতেছে, উস্তাদজি আপনি যে জুতা পায়ে দিয়েছেন, আপনার পা মুবারকে যে জুতা লাগছে, ওই জুতা কোন সাহসে আমি আমার পায়ে লাগাই? জুতা বাড়িতে নিয়া দর্জির কাছে যাইয়া আপনার জুতা দিয়া মাথার একখানা টুপি বানাইয়া টুপি পরিয়া আপনার মাদ্রাসাতে আজকে আসছে। আমার মতো বেয়াদব ছাত্র এই মাদ্রাসায় আর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উস্তাদ চোখের পানিগুলি ছেড়ে দিলেন, ছাত্রটাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আদরের ছাত্র আমাকে এত সম্মান দিল, আল্লাহ গো তুমি এই ছাত্রটাকে জমানার পর একজন ইমাম বানাই দিও, ওই ইমাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাত্র উসকো কাতে হ্যাঁ, ছাত্র কারে কয় চিন্তা করছেন? উস্তাদের পায়ের জুতা মাথার টুপি বানিয়ে মাদ্রাসায় চলে গেছে। আর আজকে আমরা উস্তাদের সামনে দাঁড়ায় কই, কি কবান সোজাভাবে কোন, ঠিক না? এই হলো আমাদের অবস্থা। সম্মানিত হাজিরিন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আয়াতের শেষাংশ হলো একেবারে সর্বশেষ। দেখেন না, কোনো কিছু হইলে আমরা কথায় কথায় বলি আল্লাহ ভরসা, আল্লাহ যা করে, মানে যখন যেখানে কিছু আর নাই ওইখানে আল্লাহর উপর ভরসা, ঠিক না? আপনারা কি বলেন, কথা ঠিক না বেটি? ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এই বিশ্বাস আছে তো আমাদের? আছে তো? আজকে থেকে আল্লাহর কাছে চাইবেন, আর কারো কাছে চাইতে পারবেন না। বাদশাহ শাহজাহান দিল্লির বাদশাহ ছিলেন, আপনার নাম শুনছেন তাই না? ইতিহাস যারা পড়ছেন তার নাম শুনছেন। এই বাদশাহ শাহজাহানের আমলে একজন ভিক্ষু বাদশাহ শাহজাহানের বাড়িতে যাইয়া ভিক্ষা চাইছে। বাড়ির থেকে জবাব আসছে, বাদশাহ বাড়িতে নাই। কোথায় আছে? কয় মসজিদে গেছে। ভিক্ষুক মসজিদে চলে গেছে, যাই দেখে বাদশাহ মসজিদের মধ্যে বৈশা উপরের দিকে হাত তোলা কি জানি মুনাজাত করতেছে। ভিক্ষুকের কানের মধ্যে আওয়াজটা আসছে। বাদশাহ বলতেছে, আল্লাহ আমার সাম্রাজ্য চালানোর মতো যোগ্যতা আমার নাই, তুমি যদি আমাকে সাহায্য না করো। এবার এই ভিক্ষুক বাদশার এই কথা শুই না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুই না, বাদশার কথা শুই না, ভিক্ষুক বলল, আমি কেন বাদশার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছি? যেই বাদশাহ আরেক বাদশার কাছে কি যেন চাইতেছে, আমি মনে করি আমি এই বাদশার কাছে আজকে থেকে আর ভিক্ষা চাইব না। এই বাদশাহ যার কাছে ভিক্ষা চাইতেছে আজকে থেকে আমি তাই ওই বাদশার কাছে ভিক্ষা চাইব। ইতিহাস প্রমাণ করেছে এই লোকটা ভারতীয় উপমহাদেশের মধ্যে এমন ধনী হয়েছে, আর জিন্দিগিতে তাকে আর কোনোদিন ভিক্ষা করার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত হাজিরিন, আমরা তো বিভিন্ন কিছুর উপরে ভরসা করি, চাকরির উপরে করি, ক্ষেতের উপরে করি, গাভীর উপরে করি, নানান কিছুর উপরে করি। এগুলি সম্পূর্ণ শিরকি কাজ। এগুলি কিসের কাজ? শিরকি কাজ। এগুলি করলে আল্লাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ কোনোদিনও মাফ করবেন না। শিরকের বাইরে যত গুনাহ আপনি করেন, আপনার গুনাহ যদি হয় সেই পাহাড় সমান, আল্লাহর রহমত হইল
ওই আসমান সমান জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুই গুনাহ করেছিস, তুই নিরাশ হইস না আমার দরবার থেকে, আমি আল্লাহ তোর উপরে রহমত নাজিল করব। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। যারা গুনাহ করতে করতে জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছো, তোমরা বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের যাবতীয় সমস্ত গুনাহ মাফ করে দিব, আমি হইলাম গুনাহ মাফকারী, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহর উপরে যে ভরসা করে, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছিল, অনেক কিছু তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছিল, তিনি বলছেন না, আমাকে যিনি বানাইছেন তিনি আমাকে সাহায্য করবেন। কথা ঠিক না বেটি? আল্লাহ সাহায্য করেন নাই? বান্দার যেখানে শেষ আল্লাহর সেখানে শুরু, এটা মনে রাখবেন। বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর কাজ সেখান থেকে কি শুরু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করলেন শেষ পর্যায়ে, বিবি বাল বাচ্চা সব নির্বাসনে পাঠাইলেন, এই পরীক্ষায় পাশ করলেন। যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল উপাধি দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি? আপনারা বলেন কি উপাধি? খলিল। আর আমাদের নবীর উপাধি হাবিব। মনে রাখবেন, হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বুঝতেছেন না? ওয়াজ বুঝতেছেন না? হাবিব অর্থ কি? বন্ধু। খলিল অর্থ দুইটার অর্থই বন্ধু। তাহলে ইব্রাহিম খালিলুল্লাহ আর আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, তাইলে দুইজনই বন্ধু আল্লাহ। পার্থক্য হইল, একটা সুন্দর পার্থক্য আছে, আপনাদের শেখাই যায়। খলিল বলা হয় তাকে যিনি তার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করতে পারেন, তার নাম হলো খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছুই করলেন, এই জন্য তিনি খালিলুল্লাহ হইলেন। আর হাবিবুল্লাহ হইলেন আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সব কিছু করলেন, এই জন্য তিনি হাবিবুল্লাহ হইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হাবিবকেও অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে, হয় নাই? হয় নাই? সম্মানিত হাজিরিন, মক্কা ছাড়তে হয়েছে, মদিনায় হিজরত করতে হয়েছে, তায়েফের ময়দানে দিয়া রক্ত দাঁড়াইছে, তাই না? আল্লাহর হাবিব তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেছেন, যে রাস্তা দিয়ে গেছেন ওই রাস্তার পাথরগুলি আল্লাহর হাবিবকে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এইভাবে পাথরগুলি আল্লাহর হাবিবকে সালাম জানাইছে। আল্লাহর হাবিব যখন দাওয়াত দিতে গেছেন, তায়েফের লোকেরা এত নির্যাতন আল্লাহর হাবিবের উপরে করছেন, আল্লাহর হাবিব 3 বার বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে, রক্ত গায়ে থেকে জড়াইয়া জুতা মুবারক ভিজে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব কাইসা বলছে, হাবিব গো, আপনি একটু হুকুম করেন, আমার যে 600 পাকা আছে, এই পাকা দিয়ে আমি এই তায়েফবাসীকে একটা চাপা মারা জমিনের নিচে গাইরা ফেলি। এই কথাও বলছে জিবরাইল ফেরেশতা। অসংখ্য ফেরেশতা আইসা আল্লাহর হাবিবকে সাহায্য করার কথা বলছে। আল্লাহর হাবিব বলছেন, ইয়া জিবরাইল, আজকে যদি তুমি এই তায়েফবাসীকে ধ্বংস করিয়া দাও, কার কাছে আমি ওই মধুর কালেমা পাঠ করিয়া শোনাইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ববাসীর জন্য কোনো সময় বদদুয়া করেন নাই। আল্লাহর হাবিব বললেন, আজকে যদি
তায়েফের লোকদের জন্য আমি দোয়া করি, সঙ্গে সঙ্গে তায়েফকে আল্লাহ ধ্বংস করে দিবে, মাটির নিচে দাবাই দিবে। কিন্তু আমি যদি এটা করি, তাহলে কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? জোরে কোন সুবহানাল্লাহ। এই হলেন বিশ্ব নবী। হিজরত করে চলে গেলেন মদিনা। রাতের বেলা বিশাল ইতিহাস আপনারা জানেন। সোর গুহার মধ্যে ঢুকছে, সকাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন। অনেকদিন আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে আল্লাহর হাবিব, আবু বকর, আল্লাহর হুকুম আসতে পারে যে কোনো সময়, এই মক্কা নগরী ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগতে পারে। এবার আল্লাহর হুকুম হলো, জিবরাইল ফেরেশতা এসে আল্লাহর হাবিবকে জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, আপনি এই আজকে রাত্রের মধ্যে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর হাবিব রাতের বেলা ঘুমাইতেছিলেন, চতুর্দিক দিয়ে কাফেররা আল্লাহর হাবিবের হুজরা মুবারক বেষ্টন করে আছে। এক মুষ্টি বালি লইয়া আল্লাহর হাবিব চতুর্দিকে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। আল্লাহর হাবিব এক মুষ্টি বালি ছুঁড়ে মারলেন, আর সমস্ত বালিগুলি কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব বহন করেছে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে কাফেররা চোখ বসতেছে, আল্লাহর হাবিব চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যে ডাক দিলেন দরজার মধ্যে, আবু বকর। এক ডাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আমাকে নিয়ে আপনি মদিনায় হিজরত করবেন। আপনি যেদিন বলেছিলেন, ওই দিন থেকে আমি আবু বকর এই দরজার মধ্যে দাঁড়াইয়া আমি আবু বকর ঘুমাইতেছিলাম। কেন জানি কখন আল্লাহর হাবিব এসে আমাকে ডাকে, আর আমি যদি ঘুমাইয়া থাকি তাহলে নবীর সঙ্গে বেয়াদবি হবে, এই জন্য আমি না ঘুমাইয়া এই দরজার মধ্যে দাঁড়াইয়া ঘুমাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেলেন ওই সোর পর্বতের গুহার মধ্যে। তারপরে অনেক লম্বা ইতিহাস, কবুতর এসে ডিম পারলো, মাকড়সা বাসা বাঁধলো, অনেক ইতিহাস আপনারা জানেন না। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে, হুজুর, আমরা তো প্রায় ধরা পড়ে গেলাম। আমরা তো ধরা পড়ে গেলাম। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে, হুজুর, আমরা তো ধরা পড়ে গেলাম কাফেরদের হাতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল বললেন, ভয় পাও না, আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় পাইছে, কাফেররা গেছে, খোঁজাখুঁজি করছে। একজন কইতেছে এই গুহাত আছে, 10 জনে কয় নাই। থাকলে কেন মাকড়সায় বাহা বানায়, কবুতরে ডিম পারে, এই সমস্ত আবিজাবি কথা কইয়া সেখান থেকে চলে গেলেন আল্লাহর হাবিব এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদে সেখান থেকে চলে গেলেন মদিনায়। মানুষ রসুলকে স্বাগত জানাইলো। তাইলে মনোবিজ্ঞানীরা এই জন্যই বলছেন, A prophet was never honored by his own countrymen. কোন নবী স্বজাতির দ্বারা কোনো সময় সম্মান পান নাই। লূত আলাইহিস সালামকে হিজরত করতে হয়েছে, সালেহ আলাইহিস সালামকে হিজরত করতে হয়েছে, আমাদের ইব্রাহিম নবীকেও হিজরত করতে হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও হিজরত করতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। সুতরাং বাবাজিরা, এই কথাগুলিতে আমি বুঝাবার চাইলাম, আপনি ঘরে বৈশা থাইকা আপনি আল্লাহকে পাবেন না। ওই যে আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা যে কাজটা করতেছে, আপনি ওনাদের সঙ্গে শরীক হন, আল্লাহ আপনার জন্য কিসমত খুলে দিবেন। জোরে বলেন আমিন। এই কথাটাই বোঝাবার চাইলাম। আর শেষ পর্যন্ত তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত হাজিরিন, মেহমান এসে গেছেন, মেহমানকে বসায় রেখা কথা বলা উচিত না, এটা বেয়াদবি। সুতরাং আমি আমার আলোচনাও শেষ করে দিচ্ছি। আপনারা যাদেরকে আমন্ত্রণ করে দাওয়াত দিয়েছেন, তারা সকলে উপস্থিত হয়েছেন। ওনারা ওয়াজ করবেন, আপনাদের
আমি যদি ওয়াজ করে সব সময় নষ্ট করে দেই তাহলে ওনারা ওয়াজ করবেন কোন সময়? এই জন্য আমি ওনাদের ওয়াজ করার অর্থাৎ সুযোগ করে দেই। আমি তো আপনাদেরই সন্তান, আমার কথা তো আপনারা শুনেনি, আমাদের শুনবার পাবেন আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। আমি দোয়া করি মেহমানদের কথা শুনে না শুনে একটা লোকেই মাহফিল ত্যাগ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ রইল। মেহমানদের কথা শেষ করে সভাপতির আখেরি মুনাজাত করে আপনারা এখান থেকে বিদায় হবেন ইনশাআল্লাহ। আমি এই আশা করতে পারি আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি আমরা সবাই আখেরি মুনাজাত দিয়ে শেষ করব। আমি আমার শেষ কথাগুলি শেষ করলাম, যা কিছু বললাম কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, এইটুকু আমাদের কাছে কামনা করি। আমার মা বোনেরা যারা বাড়ি থেকে আমার কথাগুলি শুনলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। সুতরাং আল্লাহ রাব্বুনা আল ইসলামু দীনুনা আল কুরআনু কিতাবুনা আল কাবরু বাইতুনা আল জান্নাতু মাকসাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। হযরত দীর্ঘ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরতের আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। হযরত আমার সরাসরি উস্তাদ, আমি আমার উস্তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন হযরতের নেক হায়াত বৃদ্ধি করে দেন, সুস্থতা দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা শুনে আনন্দিত হবেন যে আপনাদের আজকের মাহফিলের প্রধান মেহমান সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ফজলুর রহমান জিহাদি সাহেব আমাদের মাঝে এসে